আরে বাহ, কি সুন্দর নাদুস নুদুস মুরগি! দেখে তো জিভে জল চলে এলো। ইস, যদি একটু মুরগির মাংস কিনে খেতে পারতাম কত ভালো হতো। ওই বাদল, তুই ওভাবে মাংসের দোকানের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছিস কেন রে? মাংস খেতে ইচ্ছে করছে বুঝি? আর বলিস না ভাই, আমাদের মতো গরিব মানুষের কি সাধ্য আছে মুরগি কিনে খাওয়ার? তবে খেতে পারলে মন্দ হতো না। দেখ দেখ, ভালো করে দেখ। বলছি, তুই ওই মুরগি দেখেই যেতে পারবি, জীবনে কিনে খেতে পারবি না, বুঝলি? তুই এভাবে বলিস না ভাই, একদিন একদিন গোটা একটা মুরগি কিনে নিয়ে বাড়ি যাব, দেখিস। কি যে বলিস রে ভাই, বিক্রি করিস কচু আর স্বপ্ন দেখিস মুরগির মাংস খাওয়ার? বলি, তুই কি ছেঁড়া কাদায় ঘুমিয়ে লাখ টাকার স্বপ্ন দেখিস? গরিব বলে তুই আমায় নিয়ে হাসিস, তাই না? থাক, তোকে বুঝিয়ে লাভ নেই। তুই তো শাকসবজি বিক্রি কর, আমি বরং বাড়ির দিকে যাই। আজ আর মনে হয় না বেচা কেনা হবে। এখানে শুধু শুধু বসে থেকে আর তো লাভ নেই। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? বাইরে এসো তো একটিবার। কি হয়েছে? এমন ষাঁড়ের মতন উঠোন থেকে চেঁচাচ্ছ কেন? আমি এখন বাইরে আসতে পারবো না, তুমি বরং রান্নাঘরের দিকে এসো। কি গো, এত তাড়াতাড়ি ফিরিয়ে এলে যে বাজার থেকে? কচুর লতি কি এত জলদি জলদি বিক্রি করে ফেলেছো নাকি? আর বলো না গো গিন্নি, আজকাল বাজারে কচু কেউ নিতে চায় না। কাস্টমার আসে, দেখে, দাম জিজ্ঞেস করে, তারপর চলে যায়। তাই আর বসে থেকে কি লাভ বলো? তাই সকাল সকাল চলে আসলাম। তোমাকে তো কতবার বলেছি, শুধু কচু বিক্রি করলে হবে? জমিতে একটু শিম, লাউ, বেগুন এগুলোর তো চাষ করতে পারো নাকি? তা করতেই তো চাই গিন্নি, কিন্তু জমি থাকলেই তো হয় না। বীজ, সারের খরচ, হাল চাষ সবইতে তো টাকা লাগে। এত টাকা কোথায় পাবো বলো তো? হাতে যে তেমন একটা পয়সা কড়িও নেই। শোনো, ঘরে কিন্তু কিছু লাউয়ের বীজ আছে, চাইলে সেগুলো নিয়ে জমিতে চাষ করো। লাউ তাড়াতাড়ি ওঠে আর খরচও কম, বড় হলে বিক্রিও করতে পারবে বেশ ভালো দামে। তা বুদ্ধিটা খারাপ দাওনি গিন্নি। আচ্ছা, আমার মিনুমা কোথায় গো? আজ একবারও চোখে পড়লো না। ও তো পাশের বাড়িতে খেলতে গেছে বোধহয়। আচ্ছা যাও, তুমি হাত মুখ ধুয়ে খেতে বসো, আমি রান্না শেষ করে এনে দিচ্ছি। কই গো গিন্নি, এই কোথায় গেলে? তাড়াতাড়ি করে দুটো খেতে দাও তো, আমার অনেক ক্ষুধা পেয়েছে। এই তো দিচ্ছি গো দিচ্ছি, একটু সবুর করো, রান্না তো প্রায় হয়েই গেছে। দূর, কত বেলা হয়ে গেল দেখেছো? সেই কখন বললে খেতে বসতে, আমায় বসিয়ে রেখে তো তোমার খবরই নেই। আরে আর 2 মিনিট ধৈর্য ধরো, বললাম তো হয়ে যাচ্ছে প্রায়। উফ, এই গিন্নিটাকে নিয়ে একদম পারি না। কখন কি করে কে জানে। একটা দিনও সময় মতো রান্না করে দেবে না। কি যে করি গিন্নিটাকে নিয়ে, দূর। বাবা, ও বাবা, তুমি বাজার থেকে এসেছো? হ্যাঁ রে মা, এসেছি। তুই কোথায় ছিলি এতক্ষণ? সকাল থেকে তোর চোখটাও তো আমি দেখিনি। আমি পাশের বাড়ি কাকিমার ঘরে ছিলাম। জানো বাবা, কাকিমা আজ মুরগির মাংস রেঁধেছে আর তার সাথে খিচুড়ি। যা গন্ধ বের হচ্ছিল না, কি বলবো, আমার তো গন্ধ শুঁকেই জিভে জল চলে এসেছিল। বাবা, ও বাবা, আমার না খুব মাংস আর তার সাথে খিচুড়ি খেতে ইচ্ছে করছে। তুমি আমার জন্য বাজার থেকে মুরগির মাংস নিয়ে আসবে? অনেক মাস হয়ে গেল গো, মাংস তো ছুঁয়েই দেখিনি।
মুরগি? মুরগির তো অনেক দাম রে মা, কিভাবে আনবো বল? কচু বিক্রি করে আর মুরগির মাংস কিনতে পারবো? না বাবা, না না, আমি তোমার কোনো কথাই শুনবো না। যে করেই হোক তোমাকে আমাকে মাংস আর খিচুড়ি খাওয়াতেই হবে। আচ্ছা আচ্ছা মা, আর টাকা হলে ঠিকই আনবো। তুই একটু সবুর কর তো। তুই এখন যা, তোর মাকে গিয়ে বল তাড়াতাড়ি ভাত দিতে। আমায় তো আর চাষের জমি থেকে লাউ গাছ লাগাতে হবে। কে বাদল, জমিতে সার দিচ্ছ বুঝি? তা নতুন কচু টুচু ফলিয়েছ নাকি? না রে নগেন, এখন আর বাজারে কেউ কচু নিচ্ছে না, তাই ভাবছি এবার জমিতে লাউ চাষ করব। তাই সার দিচ্ছি। তা তুই মাঠে কি করছিস? আর বলো না দাদা, আমিও আসলাম জমিটা দেখতে। আমার জমিতেও আগের মতো তেমন কিছুই ফসলই হচ্ছে না, কি করব বুঝে উঠতে পারছি না। ও, তাহলে এক কাজ কর নগেন, তুই গোবর সার দে জমিতে। মনে হয় তো জমির উর্বরতা কমে গেছে, তাই এমন হচ্ছে বুঝলি। জানিস তো, ওই জৈব সার দিলে মাটির উর্বরতা বাড়ে। দেখ না, আমিও দিচ্ছি মাটির উর্বরতা বাড়ানোর জন্য। হ্যাঁ, ভালোই বুদ্ধি দিলি দাদা, আমার তো মাথায় আসেনি। আচ্ছা, আমি এখন জমিতে যাই, তুই কাজ কর। হ্যাঁ হ্যাঁ, যা যা, আমি এখন লাউ চারা পুঁতে বাড়ি চলে যাব। ওগো গিন্নি, দেখেছো দেখেছো গিন্নি, বাইরে কি ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে। আজ আর মনে হয় না কচু তুলে বাজারে যাওয়া হবে। তাই তো দেখছি গো। ভেবেছিলাম আজ তোমাকে বলবো বাজার থেকে মাংস আনতে। মেয়েটা কতদিন ধরে বলেই যাচ্ছে মাংস খাবো মাংস খাবো। হ্যাঁ হ্যাঁ, এটা আমাকেও কয়দিন ধরে একই কথা বলছে, কিন্তু বলো তো গিন্নি, করবোটা কি? হাতে তেমন টাকা পয়সাও নেই, আর বাজারে মুরগির এমন চড়া দাম, আমাদের মতো গরিবের তো মুরগির ঠ্যাংটুকু কেনাও মুশকিল। হ্যাঁ, তা তো জানি গো। এই অভাবের সংসার কবে ঘুচবে কে জানে। তা বলছি, তোমার লাউ গাছের খবর কি? গাছে লাউটাও ধরেছে কি? অনেকদিন হলো গিন্নি, দেখিনি। তবে সেদিন দেখেছিলাম একটা ফুল এসেছে, মনে হচ্ছে একটা লাউ ধরেছে। তাহলে তো বেশ হয়েছে। আচ্ছা শোনো না, আজ তো আর বাজারে যাচ্ছ না, ঘরেও রান্নার মতন তেমন কিছু নেই। তুমি বরং ও জমি থেকে লাউটাই পেড়ে আনো, আর জমিয়ে লাউ ঘন্ট করব, কি বলো? উফ, লাউ ঘন্ট দারুণ হবে। মেয়েটাও তোমার হাতে লাউ ঘন্ট খুব ভালোবাসে। বাবা, ও বাবা, বাইরে কেমন মেঘ করেছে দেখেছো? ইস, আজ যদি আমি মুরগির মাংস আর খিচুড়ি খেতে পারতাম, তাহলে পুরো জমে যেত। উফ, ইস রে মা, আমার তো এই বাদলা দিনে খিচুড়ের মাংস খেতে ইচ্ছে করছে, কিন্তু কি করব বল। টাকা থাকলে তোর বাবাকে আর এখানে বসে থাকতো, চট করে বাজার থেকে তোর জন্য মাংস নিয়ে আসতো। আচ্ছা, কথা কম বলে তুমি বরং ছাতা নিয়ে মাঠে যাও, গিয়ে লাউটা পেড়ে আনো। লাউ ঘন্ট করতে হবে তো আবার আমার। মা, আজ তুমি লাউ ঘন্ট রাঁধবে? উফ মা, লাউ ঘন্ট তো আমার খুব প্রিয়। ও বাবা, বাবা, আমিও তোমার সঙ্গে মাঠে যাব। বৃষ্টির দিনে বাইরে ঘুরতে আমার খুব ভালো লাগে। না রে মা, বাইরে ঝুম বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভিজলে তুই আবার জ্বরে পড়বি। না বাবা, আমি কিচ্ছু শুনবো না, আমি যাবই। তুই অনেক জিদ্দি হয়ে গেছিস রে মা, এত জিদ ভালো না বুঝলি। কই আমি জিদ্দি? আমি তো একটু জিদ্দি। ও বাবা, বাবা চলো না।
তোর সঙ্গে কথাই পারি না রে মা। চল চল, ও গিন্নি আমি আসছি গো। বাবা বাবা, দেখো তো আমাদের জমিতে কত পানি জমে গেছে। হ্যাঁ রে মা, সত্যি তো, এই বৃষ্টিতে পুরো জমি যেন পুকুর হয়ে গেছে। উফ বাবা, শুধু পানি না, ওই দেখো পুঁটি মাছও লাফাচ্ছে একটার পর একটা। এ কি মা, আমার চোখ দিয়ে কি ঠিক দেখছি? এত পুঁটি মাছ কোথা থেকে আসলো? চাষি যেখান থেকে আসুক বাবা, এখন কাজের সময়। তুমি এখান থেকে পুঁটি মাছ ধরে বাজারে নিয়ে যাও। এই ঝড় বৃষ্টির দিনে টাটকা পুঁটি মাছের ভালো দাম পাবে। তা তুই একদম ঠিক বলেছিস। বাজারে তো ওই মেঘলা দিনে টাটকা মাছের খুব কদর। আর ফেরার পথে মুরগি কিনে এনো। আজ এই মেঘলা দিনে মুরগির মাংস দিয়ে খিচুড়ি খাবো। কি বলো বাবা? তা বেশ ভালো বলেছিস। তুই এখানে দাঁড়া, আমি এখনই জাল নিয়ে আসছি। কি হে বাদল, আজ কচুর বদলে পুঁটি মাছ কোথা থেকে ধরলি ভাই? এই মেঘলা দিনে আবার কারো পুকুর টুকুরে চুরি টুরি করিসনি তো? আরে দূর হরিপ, চুরি করব কেন রে? এ যে আমার নিজের চাষের জমিতে জমে থাকা পানিতে ধরা মাছ। ও দাদা দাদা, এত টাটকা পুঁটি মাছ কোথায় পেলে গো? এখনো নড়ছে দেখছি। জমি থেকে জাল মেরে এনেছি গো দাদা। তা আপনি নেবেন কি এই মাছ? নেবো না আবার? দাও দাও দাদা, 1 কেজি দাও দেখি। ও গিন্নি, রান্না কি শেষ হলো? পেট তো একেবারে চুচু করছে গো, আর সহ্য হচ্ছে না। আজ না হয় জলদি করো। আরে দাঁড়াও দাঁড়াও, মুরগির মাংস রান্না করছি, তার সাথে আবার খিচুড়ি। একটু তো সবুর করো, আজ অনেক দিন পর এই মেঘলা দিনে এমন আয়োজন করেছি, তা কষিয়ে ভালো করে রান্না করতে হবে তো। হ্যাঁ তাই করো, কিন্তু এদিকেই মাংসের ঘ্রাণে আমার খিদে বেড়েই যাচ্ছে। কি অপূর্ব ঘ্রাণ গো। বাবা, অনেক দিন পর আজ আবার মাংস খেতে পাচ্ছি। এই মেঘলা দিনে বৃষ্টি দেখে দেখে মাংস আর খিচুড়ি খাওয়ার মজা অসাধারণ।